হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রনিশা। আজ আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি ইন্ডিয়ার এক ছোট্ট স্টেট সিকিমে। সিকিম এক এমন জায়গা যেখানে স্নো ক্যাপড মাউন্টেন্স পাবেন, ওয়াটারফলস, লেকস, লাশ গ্রিন ভ্যালিজ পাবেন, আর এমন এক জায়গা যেটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। এই সিকিম আমাদের বাঙালিদের কাছে এক আলাদা ইমোশন। এ হলো এক এমন জায়গা যেটা সবার ঘোরার লিস্টে থাকে, আর আমরাও তার ব্যতিক্রম নয়। আমরা এই বছর গেছিলাম ইস্ট আর নর্থ সিকিম, আর এই ভিডিওটা আমাদের সেই এক্সপিরিয়েন্স নিয়ে। আপনারা যদি আগামী সময় ইস্ট বা নর্থ সিকিম যাওয়ার প্ল্যান করছেন তাহলে এই ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আমাদের এই ভিডিওতে যে টপিকগুলো আমরা কভার করব সেগুলো স্ক্রিনে রইল। তাহলে চলুন শুরু করা যাক। যদি আপনারা রোডোডেনড্রন ফুল বা ক্লিয়ার স্কাই আর সব জায়গা দেখতে চান সিকিমে, তাহলে মার্চ টু মে হচ্ছে বেস্ট টাইম। আর যদি আপনারা বরফ দেখতে চান আর একদম চিল ঠান্ডা এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আপনারা নভেম্বর টু jan আসতে পারেন। তবে অত্যাধিক বরফের কারণে অনেক সময় এই টাইমে রাস্তা বন্ধ থাকে, মেইনলি নর্থ সিকিমের রাস্তাগুলো, তাই অবশ্যই যাওয়ার আগে একবার দেখে নেবেন। কলকাতা থেকে সিকিম যাওয়ার অনেক অপশনস আছে, তার মধ্যে সবার প্রথম হচ্ছে ট্রেন। ট্রেনেও অনেক অপশনস আছে যার নাম আর ডিটেলস স্ক্রিনে রইল, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমরা গেছিলাম পদাতিক ট্রেনে আর ভাড়া পড়েছিল মোটামুটি 1000 থেকে 1200 অব্দি পার হেড। ট্রেন ছেড়েছিল শিয়ালদা স্টেশন থেকে আর আমরা পৌঁছিয়েছিলাম সকাল 10টার সময় এনজেপিতে। ট্রেন ছাড়া আপনারা বাসে করেও কলকাতা টু এনজেপি যেতে পারেন, আর এখানে ফেয়ার সিজন অনুযায়ী বাড়ে কমে, তাই আগের থেকে দেখে বুক করে নেবেন। বাস আপনাকে এনজেপিতে নামাবে, যেখান থেকে আপনারা শেয়ার্ড বা প্রাইভেট কার করে গ্যাংটক পৌঁছে যেতে পারেন। কলকাতা থেকে আপনারা বাই ফ্লাইট করেও সিকিম যেতে পারেন। সেই ক্ষেত্রে দুটো এয়ারপোর্ট অপশন আছে, বাগডোগরা যেটা এনজেপিতে আছে, আর সেকেন্ড হচ্ছে প্যাকিয়ং যেটা সিকিমে আছে। প্যাকিয়ং ম্যাক্সিমাম টাইম নন অপারেশনাল থাকে, তাই মোস্ট প্রবাবলি আপনাদেরকে বাগডোগরাতেই আসতে হবে। আর কলকাতা থেকে বাগডোগরার ফ্লাইটের ফেয়ার পড়বে ওয়ান ওয়ে মোটমাট 3200 থেকে 7500 পার হেড। তাও ফ্লাইট ফেয়ার সিজন অনুযায়ী বাড়ে কমে, তাই অবশ্যই আগের থেকে ট্র্যাক করা সাজেশন রইল। এনজেপি পৌঁছিয়ে ওখান থেকে আপনারা শেয়ার বা প্রাইভেট কার করে পৌঁছিয়ে যান গ্যাংটকের হোটেলে। এনজেপি টু গ্যাংটক ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 112 কিলোমিটার। গাড়ি করে গ্যাংটক যেতে টাইম লাগবে 5 থেকে 7 ঘন্টা, ডিপেন্ড করে কেমন রোড কন্ডিশনস রয়েছে। যদি আপনারা শেয়ার কার করে যান তাহলে পড়বে আপনাদের 300 থেকে 600 টাকা পার হেড। প্রাইভেট ছোট গাড়ি যদি নেন তাহলে টোটাল আপনাদের পড়বে 4000 থেকে 6000 টাকা। প্রাইভেট গাড়ি যদি আপনারা 8 সিটার গুলো নেন তাহলে টোটাল পড়বে আপনাদের 5000 থেকে 6000। আর যদি আপনারা বাসে করে যেতে চান তাহলে আপনাদেরকে শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ড থেকে গভর্নমেন্ট বা প্রাইভেট বাস করে যেতে হবে। গভর্নমেন্ট বাসের ভাড়া পড়বে মোটামুটি 190 টাকা পার হেড, আর যদি আপনারা প্রাইভেট বাস করে যান তাহলে 220 টাকা পড়বে। যদি আপনারা শেয়ার্ড গাড়ি করে বা প্রাইভেট বাস করে এনজেপি থেকে গ্যাংটক আসছেন তাহলে ওরা আপনাদেরকে দেওরালি স্ট্যান্ড বলে একটা জায়গাতে নামিয়ে দেবে। সেখান থেকে শেয়ার গাড়ি করে আপনাদের পৌঁছে যেতে হবে গ্যাংটকের হোটেলে। ভাড়া পড়বে 30 টাকা পার হেড। আর যদি আপনারা গাড়ি রিজার্ভ করে যান তাহলে ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা পার হেড। গভর্নমেন্ট বাস আপনাদেরকে এমজি মার্গের কাছাকাছি অব্দি ছাড়বে, যেখান থেকে আপনারা ইজিলি নিজেদের হোটেলে যেতে পারেন। আমরা ফার্স্ট ডেতে গেছিলাম এনজেপি থেকে আরিতার, যেটা ইস্ট সিকিমে রয়েছে, আর আমাদের পৌঁছতে প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগেছিল। আমরা আমাদের পুরো ইস্ট অ্যান্ড নর্থ সিকিম ট্যুরটা প্যাকেজ হিসেবে বুক করেছিলাম, তাই এনজেপি টু আরিতারের কস্টটা আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। সিকিম সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে সবার জন্য সেফ, বাট যেহেতু এখানকার ক্লাইমেটিক কন্ডিশনস খুব আনসার্টেন, তাই যাওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখা দরকার। যদি আপনারা খুব বয়স্ক বা বাচ্চাদের আনছেন তাহলে আপনারা ইজিলি ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম বা সাউথ সিকিম ঘুরতে পারেন। তাছাড়া মনসুন বাদ দিয়ে যে কোনো মান্থে এখানে যে কোনো এজ গ্রুপের মানুষ আসতে পারে। আমরা যেমন মে মান্থে গেছিলাম ইস্ট আর নর্থ সিকিম ঘুরতে আমাদের বাবা মাদের নিয়ে, তো আমাদের কারোর কোনো অসুবিধা হয়নি। এবার বয়স্কদের বা বাচ্চাদের ছাড়া যদি আপনারা অ্যাজ আ কাপল আসছেন বা হানিমুন প্ল্যান করছেন আর আপনারা চিল ঠান্ডাটা এনজয় করেন আর অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে আপনারা ডেফিনেটলি মনসুন টাইম বাদ দিয়ে যে কোনো টাইমে আসতে পারেন। ফার্স্ট ডে আপনারা কলকাতা থেকে ট্রেন, ফ্লাইট বা বাসে করে চলে আসুন এনজেপি। এনজেপি থেকে আপনারা শেয়ার্ড বা রিজার্ভড গাড়ি করে চলে আসুন ইস্ট সিকিমের আরিতারে। এটা একটা অফবিট গ্রাম, আর ফার্স্ট দিনটা ওখানেই নাইট স্টে করুন। আমরা ছিলাম হোটেল আদিত্য বলে একটা হোমস্টেতে, বাট আমি একদম রেকমেন্ড করবো না এই হোটেলটা। ইনস্টেড আপনারা এই হোটেলটা দেখতে পারেন থাকার জন্য। ডে 2তে আরিতারে নিজেদের হোমস্টে থেকে চেক আউট করে লোকাল সাইট সিইং গুলো সেরে নিন, যার মধ্যে পড়ে আরিতার লেক বা লামপোখরি লেক, মনখিম ভিউ পয়েন্ট, রেনক গুম্পা মনেস্ট্রি,
রংলি বাজার আর তাছাড়া নানান রকম ওয়াটারফলও দেখতে পারবেন এই জায়গাতে। সাইট সিইং করে আপনারা পদমচেনে পৌঁছে যান আর ওই রাতটা ওখানেই কাটান। পদমচেনে আমরা ছিলাম হ্যাপি হোমস হোমস্টেতে। আমাদের হোমস্টে থেকে এইরকম অপূর্ব ভিউ ছিল। ডে 3-তে পদমচেন থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিইং করতে, যার মধ্যে পড়ে ইকো নেচার পার্ক, আর পৌঁছিয়ে যান আপনাদের জুলুকের হোমস্টেতে। জুলুকে আমরা যে হোমস্টেতে ছিলাম সেটার মেইন হাইলাইট হচ্ছে এই ভিউটা, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো ভিউ ছিল। তার উপর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, পাশ দিয়ে মাউন্টেন গোট যাচ্ছিল, মানে জীবনে কোনোদিনও না ভোলার মতন এক্সপিরিয়েন্স ছিল। জুলুকটা যেহেতু একটু হাই অল্টিটিউডে, তাই এখানে অক্সিজেন কমার হালকা হালকা সাইন্স বডি দিতে পারে। যেমন আমাদের হালকা একটু গা গোলাচ্ছিল, লো এনার্জি ফিল হচ্ছিল। বাট এইরকম সিচুয়েশনে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাম্ফার বা কপুর, সেটাকে কন্টিনিউ শুকবেন, কন্টিনিউয়াস জল খেতে থাকবেন যাতে বডি হাইড্রেটেড থাকে, আর বেশি দৌড়াদৌড়ি করবেন না। এরকম ভাবে করলে বডি আস্তে আস্তে নিজে অ্যাকাস্টমড হয়ে যায় ওই অল্টিটিউডে। আমরা যে হোমস্টেটায় ছিলাম তার নাম ছিল কৃষ্ণা কটেজ। বাট যদি আপনারা কোনো বয়স্ক কাউকে আনছেন তাহলে আমি রেকমেন্ড করব না এই জায়গাটা, কারণ এখানে আসতে হলে কিন্তু অনেক বড় বড় সিঁড়ি হয়ে আসতে হয়, তাও আবার পাহাড়ি সিঁড়ি। এমনিতেই অক্সিজেন কম, তার উপর এত বড় সিঁড়ি দিয়ে উঠে যেতে অসুবিধা হলেও হতে পারে। তাছাড়া যদি আপনারা নেচারটাকে ফিল করতে চান আর দারুণ ভিউ এনজয় করতে চান তাহলে ডেফিনেটলি আসতে পারেন। ডে 4-এ সকাল সকাল আপনারা রেডি হয়ে চেক আউট করে যান আর বেরিয়ে পড়ুন ইস্ট সিকিমের মেজর লোকেশনস গুলো দেখতে। সবার আগে পড়বে সিল্ক রুট, জিগজ্যাগ ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক, ইয়াক গলফ কোর্স, নিউ বাবা মন্দির, নাথুলা পাস, ছাঙ্গু লেক, আর এই সব দেখে ফিরে আসুন গ্যাংটকের হোটেলে আর ওই দিনটা ওখানেই নাইট স্টে করে যান। আমরা ছিলাম পেমাথং রেসিডেন্সিতে। এই হোটেলটা বেশ ছিমছাম ছিল, হোটেলের স্টাফ বিহেভিয়ারও খুব ভালো ছিল। এই হোটেলের শুধু একটাই ডিসঅ্যাডভান্টেজ যে এটা এমজি মার্গ থেকে খানিকটা দূর, তাই যেতে হলে ছোট গাড়ি করে যেতে হবে, যেটা এক্সট্রা 600 লেগে যাবে যেতে আর আসতে। বাট যদি আপনারা একটু এমজি মার্গের হাসাল বাসাল থেকে দূরে থাকতে চান, একটু সেক্লুডেড থাকতে চান, তাহলে এখানে থাকতেই পারেন। এই হোটেলে কিন্তু বাঙালি খাবারও পাওয়া যায়, যেটার টেস্টও ভালো। একটা কথা বলে দিই যে এই যতগুলো হোমস্টে বা হোটেলের নাম আমরা দিলাম সেগুলো সবই কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। এই সিকিমের এই পুরো ট্যুর প্ল্যানটা, হোটেল রিভিউজ আর কি কি দেখলাম আর কি কি মাথায় রাখতে হবে সেগুলোর বিস্তারিত ডিটেলস আমি অলরেডি দুটো ভিডিওতে শেয়ার করেছি। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। এই সিকিমে আমাদের ড্রাইভার দাদার নাম ছিল রবার্ট, যার কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে রইলো আর ডেসক্রিপশন বক্সেও। রবার্ট দা ভীষণই ভালো ছিলেন। এবার যদি আপনাদের হাতে শুধু 5 দিন সময় আছে তাহলে এনজেপি ব্যাক করে যান আর ট্রেন বা ফ্লাইট করে নিজেদের ডেস্টিনেশনে ফিরে যান। আর যদি আপনাদের হাতে আরো কটা দিন থাকে তাহলে আপনারা ঘুরে নিন নর্থ সিকিম, যেখানে মেনলি সবাই যেতে চায় আর সবার লিস্টে এই নামটা মোটমাট থাকেই। কারণ নর্থ সিকিম এমন এক জায়গা যেখানে গুরুদংমা লেক গেলে আপনারা লাদাখের ফিল পাবেন আর ইউমথাং ভ্যালি গেলে কাশ্মীরের ফিল পাবেন। তাই সব বাঙালির কাছেই কম খরচে এই জায়গাগুলো ঘোরার একটা আলাদাই সুযোগ হয়ে দাঁড়ায়। যদি আপনারা পাহাড় ভালোবাসেন তো এখানে পাহাড় আছে, যদি আপনারা ওয়াটারফলস ভালোবাসেন সেটাও আছে, যদি আপনারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে তো সেটা ভরে ভরেই আছে, আর যদি আপনারা বরফ আর চিল ঠান্ডা এক্সপিরিয়েন্স করতে চান সেটাও আছে। তার মানে আপনি যেটাই পছন্দ করেন নর্থ সিকিমে সবার জন্য কিছু না কিছু আছেই অফার করার। এখান থেকে ইদার আপনারা ডেজ এক্সটেন্ড করে ইস্ট সিকিম ঘুরে নর্থ সিকিম ঘুরবেন বা কলকাতার থেকে এনজেপি হয়ে গ্যাংটক আসবেন। গ্যাংটকে এসেই সবার আগে আপনারা হোটেল চেক ইন করে নর্থ সিকিমে থাকার জায়গা, গাড়ি আর পারমিটের ব্যবস্থা করে নেবেন। আমরা যেহেতু আমাদের পুরো সিকিম ট্যুরটা প্যাকেজে করিয়েছিলাম তাই পারমিট নিয়ে আমাদের কিছু ভাবতে হয়নি, ওটা আমাদের ড্রাইভার দাদাই করিয়ে নিয়েছিল। মাথায় রাখবেন যে নর্থ সিকিম কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, তাই পারমিট ছাড়া কিন্তু ওখানে অ্যালাউ করবে না। পারমিটের জন্য আপনাদের একটা আইডি প্রুফ আর 1 কপি ছবি লাগবে। আইডি প্রুফে আপনারা ভোটার কার্ড বা পাসপোর্ট দেখাতে পারেন, কারণ আধার কার্ড এখানে কিন্তু ভ্যালিড নয়। নর্থ সিকিমের সব বড় গাড়ি চলে, কারণ ছোট গাড়ি ওই ট্রেনে চালানো যাবেই না, প্লাস খুব রিস্কি হয়ে যায়। তাই বড় গাড়ির ফেয়ার পড়বে অ্যারাউন্ড 4 থেকে 5 হাজার পার ডে, ভাড়া সিজন অনুযায়ী বাড়ে কমে। নর্থ সিকিমে মেইনলি আপনারা লাচেন আর লাচুং এর নাইট স্টে করবেন, যেখানে হোমস্টের ভাড়া পড়বে মোটমাট 1500 থেকে 3000 পার নাইট। হোমস্টের ভাড়া অন সিজন অফ সিজন অনুযায়ী বাড়ে কমে। তাছাড়া নর্থ সিকিমে যদি আপনারা
জিরো পয়েন্ট আর কালাপাথর যান তাহলে এক্সট্রা 3000 পার লোকেশন দিতে হবে ড্রাইভারকে গাড়ির জন্য। এই কস্ট কিন্তু প্যাকেজে ইনক্লুডেড থাকে না, তাই আগেই আপনারা এই ব্যাপারে কথা বলে নেবেন যদি কোনো ট্যুর এজেন্টের মাধ্যমে আসছেন। তো নর্থ সিকিম ট্যুরে ফার্স্ট ডেতে আপনারা গ্যাংটকের হোটেল থেকে একদম সকাল সকাল বেরিয়ে পড়ুন। গ্যাংটক থেকে লাচেন যেতে আমাদের প্রায় 9 থেকে 10 ঘন্টা লেগেছিল রাস্তা খারাপ হওয়ার জন্য, তাই যত সকালে বেরোবেন তত ভালো। আমরা যেমন বেরিয়েছিলাম 10টার সময় আর পৌঁছিয়েছিলাম প্রায় 8টার পর। গ্যাংটক টু লাচেন যাওয়ার পথে আমরা দেখেছিলাম 7 সিস্টার ওয়াটারফলস আর আরো নানান রকম ছোট বড় নাম না জানা ওয়াটারফলস। লাঞ্চ আমরা অন দ্য ওয়ে একটা রেস্টুরেন্টে করেছিলাম যার কস্ট আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। লাচেন পৌঁছিয়ে ওই রাতে আমরা ওখানেই স্টে করলাম। এই হোমস্টেটার বুকিং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে এখানে নিজেদের স্টে বুক করতে পারেন। হোমস্টেটা ভীষণ ক্লিন ছিল আর এখানকার হোস্টের বিহেভিয়ার খুব ভালো ছিল, তাই ডেফিনেটলি রেকমেন্ড করব। ডে 2তে আপনারা ভোর 5টা নাগাদ বেরিয়ে পড়ুন লাচেন থেকে গুরুদুংমারের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে নেচারের ভিউ গুলো জাস্ট অপূর্ব, এত সুন্দর ভিউজ আমি মনে হয় না আজ অব্দি কোনোদিনও দেখেছি। ব্রেকফাস্ট আপনারা যাওয়ার পথে যে কোনো স্টল থেকে খেতে পারেন, যেমন আমরা খেয়েছিলাম ম্যাগি। তবে টুয়ার্ডস গুরুদুংমারের রাস্তাটা বেশ রিস্কি, বাট হ্যাঁ যদি আপনারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে ডেফিনেটলি ভালো লাগবে, যেমন আমাদের ভীষণ ভালো লেগেছিল। আর আপনারা বলতেই পারেন যে এত সকালে উঠে এত কঠিন রাস্তা হয়ে গুরুদুংমার কি আদেও ওয়ার্থ ইট? আমি বলবো হ্যাঁ, একটা মোমেন্ট ওখানে ওয়ার্থ ইট। গুরুদুংমার যে এত পিসফুল, এত ম্যাজিক্যাল আর এত মেসমেরাইজিং হবে আমি ভাবিও নি। আর আমি যেমনটা দেখেছিলাম আর ভেবেছিলাম তার চেয়েও খুব সুন্দর। তবে এখানে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, কারণ এই জায়গা একদমই লো অক্সিজেন এরিয়া, তাই একটু হলেও শরীর সেটা ফিল করাবে। আমরা সাজেস্ট করব 5 থেকে 15 মিনিট দেখে ওখান থেকে বেরিয়ে পড়ুন। আর কোনো রকম ব্রিদিং ইস্যুস হলে অক্সিজেন ক্যানটা ইউজ করুন। গুরুদুংমার থেকে বেরিয়ে চলে আসুন কালাপাথর। কালাপাথরে আমরা বেশ ভালোই বরফ পেয়েছিলাম আর অনেকক্ষণ বরফ নিয়ে খেলে দেন আমরা ব্যাক করলাম লাচেনের হোমস্টেতে। লাচেন থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম লাচুং এর উদ্দেশ্যে। লাচুং এ পৌঁছিয়ে ওখানে হোমস্টেতে আমাদের এক রাত্রি ওখানেই স্টে করতে হয়েছিল। যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে। রোড কন্ডিশনস যে খুব ভালো তা নয়, কিন্তু লাচেন থেকে অনেক বেটার। আমাদের প্যাকেজ থেকে আমাদের একটা হোমস্টে দিয়েছিল, বাট আমরা ওটা একেবারেই রেকমেন্ড করব না। আপনারা এখানে আরো অনেক হোমস্টে পেয়ে যাবেন থাকার জন্য। এই দিনের জার্নিটা এখানেই শেষ হয়। তারপরের দিন লাচুং থেকে সকাল সকাল বেরিয়ে পড়ুন আর পৌঁছিয়ে যান জিরো পয়েন্টে। আমরা এখানে লোকাল রোডোডেনড্রন ওয়াইন খেয়েছিলাম আর বাড়ির জন্যও এনেছিলাম। ওখানে কিছুক্ষণ ছবি তুলে আর এনজয় করার পর চলে আসুন ইউমথাং ভ্যালি দেখতে। যদি আপনারা মার্চ থেকে মে মান্থে যান, এই পুরো ভ্যালি ভরে ওঠে রোডোডেনড্রন ফুলে। এত সুন্দর ভ্যালি দেখে আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না যে আমরা সত্যি এই জায়গাটা কি দেখছি নিজের চোখে। তবে ভুল করেও এখানে কোনো রকম ফুল তুলবেন না, কারণ তুললে কিন্তু 500 টাকা ফাইন পড়বে। এখানে আমরাও অনেকক্ষণ ছিলাম, ছবি তুললাম, ভিডিওস তুললাম, বসলাম। আর এখানে একটা সুন্দর জলের স্ট্রিম ছিল, ওখানেও কিছুক্ষণ ছিলাম। আর ভ্যালিতে বেশ অনেকগুলো ইয়াক ঘুরছিল, মনে হচ্ছিল যেন আমরা কোনো সিনেমার শট দেখছি। ওখানে প্রায় 1 ঘন্টার ওপর কাটিয়ে তারপরে আমরা ব্যাক করলাম আমাদের গ্যাংটকের হোটেলে। লাচুং থেকে গ্যাংটক ব্যাক করতে আমাদের প্রায় 8টা বেজে গেছিল রাতে। গ্যাংটকে আমরা ছিলাম পেমাথাং রেসিডেন্সি, যেমন আপনাদেরকে আগেই বললাম, আর রাতটা আমরা ওখানেই কাটালাম। নর্থ সিকিমের ট্যুর, হোটেল রিভিউজ আর ওভারঅল খুঁটিনাটি তথ্য আমি অলরেডি আমাদের দুটো ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওটা দেখার পর। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের নর্থ সিকিমের ড্রাইভার দাদার নাম ছিল রাজেশ, তার নাম্বার স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে রইল, অবশ্যই দেখে নিতে পারেন। আর যদি আপনাদের হাতে আরও একদিন সময় থাকে তাহলে ঘুরে নিন গ্যাংটকের লোকাল জায়গাগুলো। গ্যাংটকের লোকাল সাইট সিইং এর মোটমাট কস্ট পড়বে 2500 থেকে 3000 অব্দি, সিজন অনুযায়ী বাড়ে কমে। আমরা যেমন গেছিলাম বন ঝাঁকড়ি ওয়াটারফলস, গঞ্জাং মনেস্ট্রি, তাশি ভিউ পয়েন্ট, প্ল্যান্ট কনজারভেটরি আর লাঞ্চ করেছিলাম নিমথো রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা সিকিমিজ ট্রেডিশনাল খাবার টেস্ট করতে পারেন। আর দেন পুরো বিকেলটা আমরা এমজি মার্গে ঘুরলাম, আর ওখানেই অনেক দোকান আছে যেখানে আমরা শপিং করলাম। আপনাদের যদি একটু কম দামে জিনিস কেনার থাকে তাহলে এমজি মার্গ থেকে একটু এগোলেই পড়বে লালবাজার, যেখান থেকে আপনারা কম খরচে অনেক কিছু কেনাকাটি করতে পারেন। গ্যাংটকে আপনাদের হাতে আরো টাইম থাকলে আপনারা এই লোকেশনগুলো ঘুরে আসতে পারেন। গ্যাংটকে থাকার আরো কিছু অপশনস স্ক্রিনে রইল, আপনারা রিসেন্ট রেটিংস আর আপনাদের বাজেট অনুযায়ী দেখে নিতে পারেন। আপনাদের যদি ফুড জয়েন্টস এক্সপ্লোর করতে ভালো লাগে তাহলে এই রেস্টুরেন্ট বা ফুড জয়েন্টস গুলো এক্সপ্লোর করতে পারেন। আর ফাইনালি আপনারা লাস্ট ডেতে সকালেই গাড়ি করে গ্যাংটক থেকে ব্যাক করে যান এনজেপি আর নির্দিষ্ট ট্রেন ধরে ফিরে আসুন নিজেদের ডেস্টিনেশনে।
এবার আসি ভিডিওর খুবই ইন্টারেস্টিং পার্টে, যেটা হচ্ছে বোনাস টিপস। যে যদি আপনারা সিকিম আসার প্ল্যান করছেন তাহলে কি কি জিনিস এক্সট্রা মাথায় রাখবেন। প্রথম টিপ হচ্ছে, যদি আপনাদের গা গোলানো, বমি বা এইরকম ধরনের কোনো রকম টেন্ডেন্সিজ আছে আর আপনাদের যদি অ্যালটিটিউড সিকনেস থাকে তাহলে সেই রকম ওষুধও নিয়ে যাবেন। আর অবশ্যই কোনো রকম ওষুধ নেওয়ার আগে ডেফিনেটলি কিন্তু ডাক্তারের সাথে সাজেশন নিয়েই নেবেন। টিপ নাম্বার 2, এটা একটা খুবই সিম্পল আর বেসিক টিপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই টিপটাকে অনেকেই টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়, সেটা হচ্ছে হাইড্রেটেড থাকা। যেহেতু ইস্ট সিকিম আর নর্থ সিকিম একটা হাই অ্যালটিটিউড এরিয়া, তাই অবশ্যই প্রচুর পরিমাণে জল খাবেন যাতে বডি ডিহাইড্রেট না হয়ে যায়। প্রপার জল না খেলেই কিন্তু শরীর খারাপ করতে শুরু করবে। টিপ নাম্বার 3, কিছু কিছু জিনিস হ্যান্ডি রাখবেন যেটা আপনাদেরকে হাই অ্যালটিটিউডে হেল্প করবে। সেটা হচ্ছে বিস্কুট, ড্রাই ফ্রুটস, চুইংগাম, ক্যাম্ফার বা যেটা কপুর আর ডার্ক চকলেট। এই জিনিসগুলো যদি আপনারা হাতের সামনে রাখেন তাহলে অনেক সময় এই গা গোলানো ভাবগুলো কমে যায় ন্যাচারালি। টিপ নাম্বার 4 হচ্ছে, ইস্ট সিকিম আর নর্থ সিকিমে এখন অক্সিজেন ক্যান কিন্তু রাখা ম্যান্ডেটরি। তাই আপনারা হয় কিনে নিয়ে যান আর না হলে ওখানে গিয়ে কিনে নিন। ওখানে কিন্তু প্রপার চেকিং হয় যে পার গাড়িতে অ্যাটলিস্ট একটা অক্সিজেন ক্যান আছে কিনা। টিপ নাম্বার 5, কিছু কিছু জায়গা আছে যেখানে আপনারা যদি ইন্ডিয়ান সিটিজেন না হন তাহলে কিন্তু যাওয়ার পারমিশন পাবেন না, যেমন নাথুলা পাস, গুরুদংমার লেক, কালাপাথর। আমি সাজেস্ট করবো যে যদি আপনারা প্যাকেজে আসছেন ঘুরতে তাহলে এই ব্যাপারে রিসেন্ট গাইডলাইন্স গুলো দেখে নেবেন আর আপনাদের ট্যুর অপারেটরের সাথেও কথা বলে নেবেন। টিপ নাম্বার 6, আপনারা যদি নর্থ সিকিমে ঘোরার প্ল্যান করছেন আর ডিসাইড করতে পারছেন না যে সেলফ প্ল্যান করবেন না কারোর সাথে প্যাকেজ করবেন, তাহলে আমি সাজেস্ট করবো এই ট্যুর প্ল্যানটা কারোর থেকে প্যাকেজ করিয়ে নিন। অ্যাটলিস্ট নর্থ সিকিমটা তো ডেফিনেটলি। এটা বলার দুটো কারণ, এক হচ্ছে ওভারঅল কস্টটা খানিকটা কম হয়ে যায় প্যাকেজে গেলে, 2 হচ্ছে ওখানে হোমস্টে, গাড়ি আর পারমিট নিয়ে একটা ভাবার বিষয় আছে। কারণ অনলাইনে জায়গা দেখে মেইন লোকেশনে গিয়ে যদি সেটা ভালো না লাগে দেন ওখানে হোমস্টে চেঞ্জ করার কিন্তু অপশন পাবেন না, যেহেতু জায়গাগুলো ভীষণ রিমোট আর সেক্লুডেড। না চাইতে ওখানে থাকতে হবে তখন। প্লাস আপনাদের গাড়ি যদি ফিক্স থাকে তাহলে কখন কোথায় কিভাবে যাবেন সেটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। আর লাস্টে যদি আপনার প্যাকেজে যান তাহলে পারমিটের মাথা ব্যথাটা থাকবে না, আপনাদের ট্যুর অপারেটর অ্যারেঞ্জ করে দেবে সবটাই। টিপ নাম্বার 7 হচ্ছে, পুরো গ্যাংটক জুড়ে শুধু ছোট গাড়ি আর বাস চলে। যদি আপনারা গ্যাংটক ঘুরছেন তাহলেও আপনাদের 4 সিটের গাড়ি করে ঘুরতে হবে। আর যদি আপনারা ইস্ট সিকিম বা নর্থ সিকিম ঘুরে গ্যাংটক ফিরছেন হোটেলে, তাহলে আপনাদের বড় গাড়িটা দাঁড় করিয়ে দেবে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে আপনাদেরকে একটা ছোট গাড়ি করে নিজেদের হোটেলে যেতে হবে। আমাদের প্যাকেজে এই ছোট গাড়ি করে গ্যাংটক ঘোরা বা ইস্ট সিকিম নর্থ সিকিম ঘুরে গ্যাংটকের হোটেল ফেরার জন্য গাড়ির ফেয়ারটা ইনক্লুডেড ছিল। তাই আপনারাও সেইভাবেই ট্যুর অপারেটরের সাথে কথা বলে নেবেন। টিপ নাম্বার 8 হচ্ছে, নাথুলা পাস, গুরুদংমার লেক, কালাপাথর, 0 পয়েন্ট। যদি আপনারা যাচ্ছেন আপনাদের ডায়াবেটিস, অ্যাস্থমা বা হার্টের কোনো সমস্যা থাকে তাহলে না যাওয়াটাই ভালো। এছাড়াও যদি আপনাদের সিকিম ভ্রমণ নিয়ে কোনো প্রশ্ন থাকে যেটা আমি এই ভিডিওতে কভার করে উঠতে পারিনি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সাথে জানান যে আপনারা কবে সিকিম যাওয়ার প্ল্যান করছেন। আমি ডেফিনেটলি আপনাদের সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আসছি আসল গল্পে, যে এই যে এতদিন ঘুরবেন তাহলে তার অ্যাপ্রক্স খরচা কত হতে পারে। এই পুরো ট্যুর প্ল্যানটা যেটা আমি শেয়ার করলাম তার অ্যাপ্রক্স খরচা স্ক্রিনে রইলো, আপনারা চাইলে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো তাহলে আমাদের আজকের এই ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।